দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। যুক্ত হচ্ছে তার সাথে। রোকন, প্রধান উপদেষ্টার সাথে এনসিপি ও জামাতের বৈঠক সম্পর্কে আমাদের জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি যমুনার সামনে আপনি আজকে প্রধান উপদেষ্টার সাথে এনসিপি এবং জামাতে ইসলামের দুটি প্রতিনিধি দলের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেই মতবিনিময়গুলো চলছে গতকাল বিএনপির পর, আজকে এই দুই দলের সাথে মতবিনিময় করবেন। আপনি জানেন যে আসলে প্রতিটি দলের সাথেই প্রধান উপদেষ্টার আলোচনার বিষয়গুলো বা এজেন্ডাগুলো ভিন্ন ভিন্ন। কারণ হচ্ছে যে এনসিপি জানেন আপনি এরই মধ্যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি এমন একটি দল, এবং যেই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে দলটি আসলে একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে, সেই দলটি এই মুহূর্তে এসে জুলাই সনদে যাদের দাবিতেই আসলে প্রথম জুলাই সনদের কথা শোনা গেছিল তারা স্বাক্ষর করেনি, এবং তাদের সেই সুনির্দিষ্ট দাবিগুলো নিয়ে সরকারের সাথে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের যে মতপার্থক্যগুলো রয়েছে সেই মতপার্থক্যগুলো এই এজেন্ডায় আলোচনায় উঠে আসবে বলে আমরা মনে করছি। এবং তাদের সাথে আলোচনা শেষে এনসিপির নেতৃবৃন্দ, এরই মধ্যে 4 জন নেতৃবৃন্দ নাহিদ ইসলামের নেতৃত্বে যে আলোচনা করলেন সেই ব্রিফিংটি এখানে করবেন। তখনই আমরা আসলে বিস্তারিত বুঝতে পারবো যে আসলে কি আলোচনা হলো এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের। এরই মধ্যে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহেরের নেতৃত্বেও একটি 4 সদস্যের জামাতের প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছে, এবং এনসিপি বের হয়ে যাওয়ার পরপরই অর্থাৎ এনসিপির পরেই জামাতের সাথে সেই আলোচনাটি হবে। এবং আপনি জানেন যে জামাতের অন্যতম দাবির মধ্যে রয়েছে একটি পিআর পদ্ধতি, এবং আগামী নির্বাচনে এই বিষয়গুলো কিভাবে আসলে সরকারের দিক থেকে সমাধান করা হবে, এবং এই বিষয়গুলো জামাতের দাবি অটলভাবে বা বারবারই জোরের সাথে তারা উচ্চারণ করছে, যেটি নিয়ে তারা একই সঙ্গে রাজপথেও আছে, সেই সব বিষয় নিয়েই আমার এই আলোচনাগুলো হবে। এবং একই সঙ্গে আসলে ফেব্রুয়ারির নির্বাচন এবং সরকারের নিরপেক্ষতা বা নির্বাচনকালীন সরকারের মাঠ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা, এইসব বিষয় নিয়েই এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রধানভাবেই আলোচনা করছে সরকারের সাথে। এবং একইভাবে কিন্তু এনসিপির মতোই তাদের সাথে জামাতের সাথে আলোচনা শেষে তারাও একটি ব্রিফিং করবেন, তখনই আমরা বিস্তারিত বলতে পারবো যে আসলে জামাতের সাথে সরকারের এই আলোচনাটাতে প্রধান এজেন্ডা কী ছিল। এই ছিল যমুনার সামনে থেকে সর্বশেষ। মিথিলা। রোকন, আপনাকে ধন্যবাদ।